দীর্ঘ বিরতি শেষে আবারও পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর। এরই মধ্যে লটারির মাধ্যমে খেলোয়াড়দের দল নির্ধারণও করে দেওয়া হয়েছে। তবে কোন দল পাবে শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলকারত্নে দিলশানকে, রংপুর রাইডার্স নাকি চিটাগাং ভাইকিংস, এ নিয়ে কিছুটা জটিলতা রয়েই গেছে। কারণ চট্টগ্রামের কাছ থেকে টাকা নিলেও এই শ্রীলঙ্কান ক্রিকেটার চুক্তি করেছেন রংপুরের সাথে। তাই সংকট সমাধানের দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যদিও এখনো কোনো ধরনের সমাধানে আসতে পারেনি বাংলাদেশ ক্রিকেটের এই অভিভাবক সংস্থাটি। তবে বিসিবির যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানিয়েছে রংপুর ও চিটাগাং। এখনো জানে নেই, ওনারা কাগজপত্র চেয়েছেন যতটুকু জানি। তো আমার মনে হয় যে বিসিবি যে সিদ্ধান্ত দিবে সেটা আমরা মেনে নিব। সবাই কিন্তু খেলার মধ্যেই আছে। আপনার ন্যাশনাল লিগ চলছে, এখন 5-6 দিন রেস্ট দিয়ে তারপর আমরা কন্ডিশন শুরু করব। আমরা ট্রেনে নিয়ে আসছি অস্ট্রেলিয়া থেকে। নিলামের দিনে আমাদের এমডি ডিউক ভাই উনি বলেছেন যে বিসিবি যে সিদ্ধান্তটা নেবে আমরা ওই সিদ্ধান্তটাই মেনে নেব, কারণ যেহেতু বিসিসি আমাদের অভিভাবক, আমরা ওনাদেরকেই অনার করব। যারা জাতীয় দলে আছে তারাও তো অনুশীলনের মধ্যেই আছে, তো সেই কারণে আমার মনে হয় এ ব্যাপারে কোনো অসুবিধা হওয়ার কথা না। এই বিষয়টির সত্যতা স্বীকার করে দ্রুতই একটি সমাধানে যেতে চায় বিসিবি। দিলশান বোধহয় ডিউজ তার কিছু বাকি ছিল, চিটাগংয়ে সে খেলেনি, সে ঢাকায় খেলেছিল গতবার। তো যে টাকাটা সে চিটাগং থেকে নিয়েছে সে মনে করেছে হয়তো গতবারের ডিউজ। তো আবার দিকে রংপুরের সাথে তার একটা কন্ট্রাক্ট সাইন হয়েছে, সে কিন্তু রংপুরে খেলতে চাচ্ছে যেটা শুনেছি। তো যদি সম্ভব হয় সে বলেছে আমি টাকাটা ফেরত দিয়ে দিব এবং রংপুরে আমি খেলতে চাই। এটা তার ভার্সন, আমরা এখন জানি না, দিস আর অল আনঅফিশিয়াল ইয়েট। আমরা তার পেপারস গুলো দেখছি, এখানে কার্ড ডিমান্ডটা ভ্যালিড সেটা আমরা দেখব। যদিও চট্টগ্রামের কাছ থেকে পাওনা টাকা নিয়েছেন দিলশান, এমনটাই জানিয়েছে বিসিবি। তবে গেল আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন এই লঙ্কান। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। The timing isn't great from Dilshan.